তুমি যদি কখনো কোনো সমুদ্র বন্দরে দাঁড়িয়ে বিশাল একটা কার্গো জাহাজ বা লাক্সারি ক্রুজ লাইনার দেখে থাকো, একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছ। পানির ঠিক নিচের অংশটা প্রায় সব বড় জাহাজেই লাল রং করা, উপরে সাদা, কালো বা নীল, আর নিচে গাঢ় লাল। প্রশ্নটা একদম সোজা, কেন লাল রং করা হয়? সমুদ্রের মাছদের ভয় দেখানোর জন্য, কোনো গোপন সিগন্যাল, নাকি নিছক ডিজাইন? আসল কারণটা এতটাই বাস্তব আর ইতিহাসভিত্তিক যে জানলে তুমি জাহাজকে আর কখনো আগের মতো দেখবে না। চলো কয়েকশো বছর পেছনে ফিরে যাই। তখন জাহাজ মানেই ছিল কাঠের তৈরি বিশাল ভাসমান কাঠামো, আর সমুদ্র সেটা ছিল অসংখ্য জীবের ঘর। একটা কাঠের জাহাজ পানিতে নামানোর মুহূর্ত থেকেই সেটা নিচের অংশ হয়ে যেত এক প্রকার ফ্লোটিং অ্যাপার্টমেন্ট। শৈবাল, সামুদ্রিক শামুক, বার্নকেল আর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী শেপওয়ার্ম। নাম ওয়ার্ম হলেও আসলে এটা এক ধরনের মোলাস্ক, যেটা কাঠ খেয়ে বাঁচে। হ্যাঁ, পুরো জাহাজের তলা চিবিয়ে ফেলত। এই সমস্যার নাম বায়োফাউলিং। শুনতে ছোট সমস্যা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা ছিল খুবই ভয়াবহ। জাহাজের গায়ে স্তরে স্তরে জীব জমে ওজন বাড়িয়ে দিত, আর পানির মধ্যে ঘর্ষণও কয়েক গুণ বাড়িয়ে দিত। ইতিহাসবিদদের মতে অতিরিক্ত ফাউলিংয়ের কারণে অনেক জাহাজ তাদের সর্বোচ্চ গতির প্রায় ৩০ থেকে ৫০% পর্যন্ত হারাত। ভাবো, যখন সমুদ্রযুদ্ধ বা বাণিজ্য প্রতিযোগিতায় গতি মানেই ছিল জীবনমরণ ব্যাপার, তখন অর্ধেক গতি হারানো মানে প্রায় আত্মসমর্পণ। তাই সমাধান দরকার ছিল। ১৭৬০-এর দশকে ব্রিটিশ রয়্যাল নেভি একটা রেভলিউশনারি সিদ্ধান্ত নেয়। তারা কাঠের জাহাজের নিচে পাতলা তামার শীট লাগানো শুরু করে। তামা সমুদ্রের লবণাক্ত পানির সাথে রিয়্যাক্ট করে এমন এক পরিবেশ তৈরি করে যা সামুদ্রিক জীবদের জন্য বিষাক্ত। ফলে বার্নকেল আটকাতে পারে না, শিপওয়ার্ম কাঠে ঢুকতে পারে না, জাহাজ থাকে দ্রুত, হালকা, কার্যকর। এটা এতটাই সফল ছিল যে ১৭৮০ সালের মধ্যে ব্রিটিশ নৌবাহিনীর বেশিরভাগ জাহাজ কপার শিল্ড হয়ে যায়, আর তাদের গতি আর কার্যক্ষমতা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে যায়। কিন্তু ইতিহাস থেমে থাকে না। শিল্প বিপ্লব এলো, কাঠের জায়গায় এলো লোহা আর পরে স্টিলের জাহাজ। তখন একটা সমস্যা ধরা পড়ল। তামা আর লোহার সংস্পর্শে লবণাক্ত পানি এক ধরনের প্রাকৃতিক ব্যাটারির মতো কাজ করে। শুরু হয় গ্যালভ্যানিক কোরোশন, মানে লোহা দ্রুত মরিচা ধরে ক্ষয়ে যেতে থাকে। তাহলে উপায় কি? সরাসরি তামার পাত না লাগিয়ে বিজ্ঞানীরা বানালেন অ্যান্টিফাউলিং পেইন্ট। এই বিশেষ রঙের ভেতরে মেশানো হলো কপার অক্সাইড। পানির সংস্পর্শে ধীরে ধীরে এই রাসায়নিক বের হয়ে আসে, আর জাহাজের তলায় এক ধরনের প্রতিরক্ষামূলক বিষাক্ত স্তর তৈরি করে, যাতে সামুদ্রিক জীব টিকে থাকতে পারে না। আর কপার অক্সাইডের স্বাভাবিক রং কি জানো? গাঢ় লালচে খয়েরি। তাই আমরা কপার অক্সাইডকে লালচে খয়েরি বা লাল দেখে থাকি। মানে জাহাজের লাল তলা কোনো স্টাইল না, এটা কেমিস্ট্রির সাইড এফেক্ট। সময়ের সাথে সাথে প্রযুক্তি আরও এগিয়েছে। আজকের দিনে আমরা সিলিকন বেসড ইকো ফ্রেন্ডলি অ্যান্টিফাউলিং কোটিং বানাতে পারি, যেগুলোতে তামা খুব কম বা একেবারেই নেই। ইচ্ছে করলে জাহাজের তলা নিয়ন সবুজ বা জেট ব্ল্যাকও করা সম্ভব। তাহলে এখনও লাল কেন? একটা কারণ হলো ট্রেডিশন। সমুদ্র যাত্রায় ঐতিহ্যের মূল্য অনেক। শত শত বছরের অভ্যাস হুট করে বদলায় না। কিন্তু শুধু ঐতিহ্য নয়, এর পেছনে আছে প্র্যাকটিক্যাল সুবিধেও। জাহাজের উপরের কালো বা সাদা অংশ আর নিচের লাল অংশের মাঝে যে স্পষ্ট লাইনটা দেখা যায়, সেটা আসলে একটা ভিজুয়াল রেফারেন্স। এই কন্ট্রাস্টের কারণে ক্রুরা সহজেই বুঝতে পারে জাহাজ পানিতে কতটা ডুবে আছে নাকি বিপজ্জনকভাবে বেশি ওজন নিয়ে চলছে। এখানেই আসে প্লেমসেল লাইন। ১৮৭৬ সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ করা এক আইনের ফল। এই চিহ্ন দেখেই বোঝা যায় জাহাজ নিরাপদ পরিমাণ মাল বহন করছে নাকি বিপজ্জনকভাবে বেশি ওজন নিয়ে চলছে। লাল কালো কন্ট্রাস্ট সেই পর্যবেক্ষণকে অনেক সহজ করে দেয়। একদিকে প্রাচীন কেমিস্ট্রি আর অন্যদিকে আধুনিক সেফটি স্ট্যান্ডার্ড, দুই মিলেই তৈরি হয়েছে এই আইকনিক লাল রেখা। এখন যখন তুমি কোনো বন্দরে দাঁড়িয়ে বিশাল এক কন্টেইনার শিপ দেখবে, মনে রেখো, পানির নিচের সেই লাল অংশটা শুধু রং নয়, এটা ৩০০ বছরের সংগ্রামের গল্প। কাঠ খেয়েও প্রাণীর বিরুদ্ধে যুদ্ধ, কেমিস্টদের বুদ্ধি, নৌবাহিনীর কৌশল আর মানুষের অবিরাম অভিযাত্রার প্রতীক। সমুদ্রের ঢেবের নিচে লুকিয়ে থাকা সেই লাল স্তরটাই আসলে প্রমাণ করে মানুষ শুধু ভেসে থাকে না, মানুষ টিকে থাকতে শেখে।